কোনো কিছুর বিনিময়ে নিজের ধর্মকে বিসর্জন দেবেন না, কোনো কিছুর বিনিময়ে নিজের সত্যকে বিসর্জন দেবেন না। তার জন্যে আপনার যত বড় ক্ষতি হোক না কেন সত্যের জন্য মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকবেন। এখন তো ঘরে ঘরে শিক্ষিত ছেলে মেয়ে একটা করে দেখা যায়। আজ থেকে 150 বছর আগে যে ছেলেটা গ্র্যাজুয়েট হলো, স্বামী বিবেকানন্দের কথা বলছি, আমেরিকার চিকাগো শহরে ধর্মসভায় বক্তব্য দেওয়ার জন্য গিয়েছিল। সারা হিন্দু জাতির হয়ে, গোটা ভারতবর্ষের মানুষের হয়ে যে মানুষটা প্রতিনিধিত্ব করেছিল, তাকে যখন দেখেছিল আমেরিকার মানুষ, তাকে বলেছিল আপনার মতো যুবক ছেলে, কত বয়স আপনার? বলছে আমার বয়স 24 বছর। চিন্তা করুন, মহাপ্রভু যখন সন্ন্যাস নিয়েছে তখনও তার বয়স 24 বছর। বিবেকানন্দ যখন আমেরিকার চিকাগো শহরে ধর্মসভায় দিতে গিয়েছে ভাষণ, তখনও তার বয়স 24 বছর। তাহলে আপনাকে যা করতে হবে যৌবন বয়সে করতে হবে, বুড়ো বয়সে করতে গেলে আর হবে না। মনে রাখবেন, বিবেকানন্দকে সময় দিয়েছিল মাত্র 5 মিনিট। কেন? বলছে তোমাকে নিয়ে আমরা ভরসা করতে পারছি না, এখানে সারা বিশ্বের নামি দামি গণ্যমান্য মানুষ এসেছে, তুমি ধর্মের সম্বন্ধে কি জানো, কি বা বলবে? বিবেকানন্দ বলেছিল আপনারা কি ভাবছেন আমি হিন্দু ধর্মের হয়ে বলতে এসেছি? আমি বলতে আসিনি। সে কি, তুমি হিন্দুদের নিয়ে বলবে না? বলছে না, আমি হিন্দুদের নিয়ে বলবো না। তাহলে তুমি কার উপরে কথা বলবে লিখে নাও, আমাদের বলো, আমরা খাতায় টুকে নিচ্ছি। বিবেকানন্দ বলেছিলেন আমি যে বিষয়ের উপরে কথা বলবো, আমার কথার বিষয়টা হবে রিলিজিয়ান অফ জেন্টেলম্যান, ভদ্রলোকের ধর্ম। এই পৃথিবীতে যারা ভদ্র লোক আছে তারা যে ধর্মটা পালন করে, আমি সেই ধর্মের হয়ে কথা বলবো।